বিনা নোটিশে সড়ক ও জনপদ বিভাগ অভিযান চালিয়ে পেট্রোল পাম্প উচ্ছেদ করায় অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকে উত্তরাঞ্চলের জ্বালানি তেল সরবরাহ বন্ধ। এছাড়া রাজশাহী ও রংপুরে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন কেন্দ্র বন্ধ রয়েছে। এতে জ্বালানি নিতে এসে ফিরে যাচ্ছে পরিবহন। ঘোষণা ছাড়াই পাম্প বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এর আগে মঙ্গলবার গণমাধ্যমে এক বিবৃতি পাঠায় রাজশাহী বিভাগের পেট্রোল পাম্প শ্রমিক মালিক ঐক্য পরিষদ। এতে বলা হয়, নওগাঁর পূর্ব ঘোষণা ছাড়াই পেট্রোল পাম্পে উচ্ছেদ অভিযান চালায় জেলার সড়ক জনপদ বিভাগ। এতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ বিষয়ে আরো জানাতে রংপুরের শাপলা চত্বরে আছেন আব্দুর রশিদ জীবন এবং সিরাজগঞ্জের বাঘাবাড়িতে আছেন রেক্ষু কুড্ডু। সরাসরি প্রথমে যাচ্ছি জীবনের কাছে। উচ্ছেদ অভিযান পরিষ্কার করায় কিন্তু তার প্রতিবাদ হিসাবে আজকে সারা রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগে পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এবং মালিক শ্রমিক সংগঠনের নেতারা। এবং সকাল থেকে আমি রংপুর নগরের বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখেছি যে এখানে কিন্তু আসলে কোনো প্রকার জ্বালানি তেল বেচা কেনা হচ্ছে না। এবং এই মুহূর্তে আমি আছি রংপুরের শাপলা চত্বর এলাকায়। এখানে যে পেট্রোল পাম্পটিতে রয়েছে সেখানে কিন্তু পেট্রোল পাম্পের বাহিরে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। বিশেষ করে যারা গাড়ি চালিয়ে জীবনযাপন করেন, গাড়ি চালক যারা রয়েছেন তারা কিন্তু আসলে বিভিন্ন পিকআপের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, বিভিন্ন পরিবহন ড্রাইভার তারা কিন্তু এখানে ভিড় করছেন তেলের জন্য। এবং তারা যেটি বলছেন যে গতকাল রাতে যদি তাদেরকে এই যে প্রচারণার মাধ্যমে যদি জানানো হতো যে আজকে সারাদিন ধর্মঘট থাকবে অনির্দিষ্টকালের জন্য, তাহলে তারা আসলে গতকালকেই এই জ্বালানি তেল সংগ্রহ করতেন এবং আজকে তারা আসলে তাদের গাড়ি চালাতে পারবেন। এছাড়াও কিন্তু আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন পেশাজীবী মানুষ যারা আসলে সকাল হলেই বিভিন্ন পেশার কারণেই আসলে বিভিন্ন জায়গায় যেতে হয় তাদেরকে, তারাও কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছেন। এবং তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেই বলছেন যে যেহেতু আসলে এটি আসলে অনির্দিষ্টকালের জন্য এটি কখন আসলে খোলা হবে তারা আসলে জানেন না। সে কারণে যদি এটি প্রচার করা হতো আগের থেকে তাহলে তারা আসলে সেভাবে প্রস্তুতি নিতে পারতেন। এবং সকাল থেকেই আমি পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের যারা নেতা রয়েছেন তাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেটি বলছেন যেহেতু আসলে হুট করে আসলে এই উচ্ছেদ অভিযান শুরু করেছে সে কারণেই কিন্তু আসলে তাদের এই ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলবে। এবং তারা যেটি বলছেন যতক্ষণ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযান নিয়ে তাদেরকে কোনো সদুত্তর দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত এই হুট করে চলা উচ্ছেদ অভিযান এইগুলো নিয়ে যতক্ষণ পর্যন্ত শুরু হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের যে এই অনির্দিষ্টকালের যে পেট্রোল পাম্প ধর্মঘট সেটি কিন্তু তারা আসলে পরিচালনা করবেন। তো এই মুহূর্তে পেট্রোল পাম্পের আরো খবর জানবো সিরাজগঞ্জ থেকে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিঙ্কু কুন্ডু। নওগাঁয় একটি পেট্রোল পাম্প উচ্ছেদকে কেন্দ্র করে বাংলাদেশ পেট্রোলিয়াম ওনার অ্যাসোসিয়েশন এবং ডিস্ট্রিবিউশন যে তাদের যে সমিতি রয়েছে সেই সমিতির ডাকে যে তেল উত্তোলন, পাম্পে থেকে তেল সরবরাহ সব ধরনের কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। আমরা সকাল থেকে আছি সিরাজগঞ্জের শাহজাদপুরের অয়েল ডিপো। এখানে কিন্তু পদ্মা, মেঘনা এবং যমুনার তিনটি রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেলের ডিপো রয়েছে এবং এখান থেকে উত্তরবঙ্গের 16 জেলা এবং টাঙ্গাইল, শেরপুর এই কয়েকটি জেলায় কিন্তু জ্বালানি তেল সরবরাহ করে। কিন্তু এই ধর্মঘটের কারণে কিন্তু সকাল থেকেই তেল উত্তোলন এবং সরবরাহ যেটি রয়েছে সেটি কিন্তু আসলে বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ডিপোতে যে শ্রমিকরা রয়েছে অর্থাৎ ট্যাংলরি যারা শ্রমিক ইউনিয়নের নেতা রয়েছে তারা কিন্তু পেট্রোল পাম্প ওনার অ্যাসোসিয়েশনের মালিকদের যে ধর্মঘট তার সাথে একাত্মতা প্রকাশ করেছেন। এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লরিগুলো অর্থাৎ ট্যাং লরিগুলো যে সকল লরিতে তেল নিয়ে কিন্তু প্রতিদিনই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু এই বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে তেল নিয়ে কিন্তু আসলে প্রতিদিনই বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পে সরবরাহ করা হয়। এই যে ধর্মঘটের কারণে কিন্তু সকাল থেকেই এক প্রকার স্থবিরতা রয়েছে বাঘাবাড়ি অয়েল ডিপোতে, কারণ যে জ্বালানি তেলের উত্তোলন, বিপণন এবং সরবরাহ সব ধরনের কার্যক্রম কিন্তু আসলে শ্রমিকরা বন্ধ রেখেছে এবং মালিকরা সেই ধর্মঘটটি করছে। তো তারা যেটি বলছে যে কোনো প্রকার নোটিশ ছাড়াই আসলে নওগাঁয় একটি পাম্প উচ্ছেদ করা হয়েছে, সড়ক ও জনবিভাগ সেটি উচ্ছেদ করেছে এবং এই পাম্প উচ্ছেদকে কেন্দ্র করে তার প্রতিবাদে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছে। তো এই ছিল সিরাজগঞ্জের অয়েল ডিপো থেকে আমার কাছে ধর্মঘটের সবশেষ খবর। সরাসরি প্রথমে যুক্ত ছিলাম রংপুরের, পরে সিরাজগঞ্জে।